প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে আমি রাজি স্যার, লিওনিসের পাবলিক স্কুলের গণিত শিক্ষক, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের জন্য ক্লাস করব নবম শ্রেণী গণিত। আজকের বিষয় হচ্ছে আমাদের যে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা যে সিলেবাস অনুসারে আমাদের যে সাজেশন দেওয়া হয়েছিল তার উপর ভিত্তি করে আজকে আমি আলোচনা করব চতুর্থ অধ্যায় সূচক এবং লগারিদম সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তো আমার সুবিধার জন্য আমি কিছু লিখে রেখেছি। এখন এই চতুর্থ অধ্যায় হচ্ছে সূচক এবং লগারিদম। তো এই অধ্যায়ের যদি অঙ্কগুলো আমাদেরকে সমাধান করতে হয় আর সৃজনশীল সম্পর্কে যদি আমাদের যথেষ্ট ধারণা থাকতে হয় বা সৃজনশীল অঙ্ক যদি যথাযথভাবে করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই এই যে কয়টা বিষয় আছে এই বিষয়গুলো সম্পর্কে স্বাভাবিক জ্ঞান থাকতে হবে। তো আমি এই বিষয়গুলোতে আলোচনা করে দিচ্ছি যে এই অধ্যায়ে আমাদের যা যা জানা প্রয়োজন। প্রথম হচ্ছে যেহেতু সূচক এবং লগারিদমের অধ্যায়, তাহলে আমাদেরকে প্রথম বুঝতে হবে লগারিদম বা লগ বলতে কি বুঝি বা সূচক বলতে কি বুঝি। তো প্রথম আমরা দেখি যদি কোনো সংখ্যাকে অন্য একটি সংখ্যার ভিত্তিতে সূচক বা শক্তিতে উন্নীত করা হয়, তবে সূচকটিকে দ্বিতীয় সংখ্যার ভিত্তিতে প্রথম সংখ্যার লগারিদম বা সংক্ষেপে লগ বলা হয়। তাহলে আমরা পাবো লগারিদম বা লগ কাকে বলে। তারপর দেখব সূচক কি বা ভিত্তি কি। n একটি এর ক্রমিক গুণফল। যদি a টু দি পাওয়ার n হয়, তাহলে n কে a এর সূচক এবং a কে ভিত্তি বলা হয়। অর্থাৎ ভিত্তি এবং সূচকটা হচ্ছে খুব সিম্পল একটি বিষয়। এখানে আমরা লিখেছি a টু দি পাওয়ার n, অর্থাৎ a টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে a হচ্ছে ভিত্তি আর n হচ্ছে সূচক। অর্থাৎ a টু দি পাওয়ার n হচ্ছে কি একটা সংখ্যার ক্রমিক সংখ্যার সহজ একটা গুণফল। তারপর আমরা দেখো এই যে সূচকের উপর ভিত্তি করে আমাদের কয়েকটা সূত্র সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। তা হলো আমরা প্রথম সূত্র বলতে দেখেছি এখানে আছে a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার n প্লাস n। অর্থাৎ আমাদেরকে বলা রাখতে হবে এখানে a হচ্ছে বেস, m হচ্ছে সূচক, a হচ্ছে বেস, n হচ্ছে সূচক। আমরা জানি বেস একই হলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। অর্থাৎ সূচককে এখানে কি বলেছি, পাওয়ার বলেছি। অর্থাৎ এখানে সূচককে আমরা পাওয়ার বলতে পারি, ঘাত বলতে পারি, শক্তি বলতে পারি। তাই a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n প্লাস n। অর্থাৎ বেস একই হলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, এখানেও তাই হয়েছে। সেম দুই নাম্বার সূত্র দেখি a টু দি পাওয়ার n ভাগ a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার n প্লাস n। এই ক্ষেত্রে হচ্ছে একই কথা, বেস একই হলে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। তাহলে a টু দি পাওয়ার n মাইনাস n। আবার বলি বেস একই হলে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, তাহলে a টু দি পাওয়ার n মাইনাস n। তারপর আমরা লিখব তিন নাম্বার সূত্র দেখি a 0, অর্থাৎ a টু দি পাওয়ার 0 যদি হয় তাহলে এর মান হবে 1। আবার দেখব চার নাম্বার সূত্র a টু দি পাওয়ার a ইনভার্স n সমান সমান 1 বাই a টু দি পাওয়ার n। এখন আমি এখানে একটু বলি যে এখানে a টু দি পাওয়ার a ইনভার্স n সমান হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n। এই ক্ষেত্রে আমি n এর যে কোনো মান যদি বসাই n এর মান যদি আমি 1 বসাই তাহলে হবে 1 বাই a, অর্থাৎ a ইনভার্স 1 সমান হচ্ছে 1 বাই a। এই সূত্রের একটা প্রয়োগ। যদি আমি a ইনভার্স 2 বসাই তাহলে 1 বাই a স্কয়ার। এবার আমরা দেখব 5 নাম্বার সূত্র, যেটা আমি একটু লিখেছি a ইনভার্স 1 সমান হচ্ছে 1 বাই a। 6 নাম্বার সূত্র a বাই b টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। অর্থাৎ এই যে পাওয়ারটা লগের ক্ষেত্রে আছে, হরের ক্ষেত্রে আছে, অর্থাৎ এই পাওয়ারটা দুইটা ক্ষেত্রে বিদ্যমান।
এর জন্য a টু দি পাওয়ার n ভাগ b টু দি পাওয়ার n। এই যে আমরা যে 6টা সূত্র দেখলাম, এই 6টা সূত্রের সকল ক্ষেত্রে যে ভিত্তিকে আমরা a দ্বারা a ধরেছি, এখানে a এর মান কখনো 0 হতে পারবে না। যদি a এর মান যদি 0 হয় তাহলে এখানে আমরা এই সূত্র একটা প্রয়োগ করতে পারবো না। তাই শর্ত অনুযায়ী হবে a not equal 0, অর্থাৎ a এর মান 0 হবে না। a এর মান যদি 0 না হয় তাহলে এখানে সকল শর্ত আমাদের জন্য প্রযোজ্য। তারপর দেখব 7 নম্বর সূত্র log a by a equal 1। 8 নম্বর সূত্র দেখব log a 1 equal 0, log 0 equal 1। 9 নম্বরটা দেখব log a টু দি পাওয়ার n টু দি পাওয়ার r যদি হয় তাহলে হবে সমান হবে r গুণ log a টু দি পাওয়ার n। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে একটু স্মরণ রাখতে হবে যে লগারিদমের ক্ষেত্রে লগের ক্ষেত্রে আমরা পাওয়ারকে সহগ বানাতে পারবো এবং সহগকে পাওয়ার বানাতে পারবো। আবার বলি, পাওয়ার হবে সহগ, সহগ হবে পাওয়ার, অর্থাৎ সূচককে আমি সহগ বানাতে পারবো, আবার সহগকে আমি সূচক বানাতে পারবো। এখন সহগ কি? যে কোনো সংখ্যা ধনাত্মক ঋণাত্মক যে কোনো সংখ্যা যে মান আসবে ওই মানকে আমরা কি বলি? সহগ বলবো বা সহগ বলি। যেমন 7a কিউব, এখানে 7টা হচ্ছে সহগ, এখানে 7টা হচ্ছে সহগ, তার মানে সহগ পাওয়ারে পাওয়ার সহগ হয়। সেম আমরা 10 নম্বর সূত্র দিকে যদি তাকাই, log a টু দি পাওয়ার m বাই n সমান log a টু দি পাওয়ার m বিয়োগ log a টু দি পাওয়ার n। অর্থাৎ আমরা আগে বললাম যে ভাগের ক্ষেত্রে কি হয়? পাওয়ার বিয়োগ হয়, বিয়োগ হয়ে গেছে। আবার 11 নম্বর সূত্র যদি আমরা দেখি, log a টু দি পাওয়ার n সমান যদি x হয়, অর্থাৎ এতটুকুর মান যদি আমি x ধরি তাহলে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার x সমান হবে n। এই একটা সিম্পল একটা বিষয়, শুধু একটু মনে রাখতে হবে, আমাদের এই সূত্র দিয়ে প্রায় অঙ্ক আসে এবং নৈর্মিতি থেকে শুরু করে বিভিন্ন কাজে লাগবে। তাই এই সূত্রটা আমি বিশেষভাবে দেখব, log a টু দি পাওয়ার m সমান x হলে a টু দি পাওয়ার x সমান m হবে। তাহলে এখানে আমরা দেখলাম এখানে m টা ছিল পাওয়ার, আর পাওয়ার হয়ে গেল সহগ, আর এখানে x টা ছিল সহগ হয়ে গেল পাওয়ার। তাহলে আমরা লিখতে পারি log a টু দি পাওয়ার m সমান x হলে a টু দি পাওয়ার x সমান m হবে। তাহলে আমরা কি এই 10টা সূত্র শিখলাম। এখন এখান থেকে আমরা দেখব যে কিভাবে অঙ্কগুলো সমাধান করতে হয়। তার আগে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু মুছে নিচ্ছি আমাদের সুবিধার জন্য। তাহলে আমরা 11টা সূত্র দেখেছি, এর মধ্যে আমি 8টা জিনিস তোমাদেরকে একটু দেখাবো। রুট, এটাকে বলে রুট। রুটের মান অবশ্যই হাফ হয়, এটা সবসময় রাখতে হবে, রুটের মান হচ্ছে হাফ। আর এখানে যদি n হয় তাহলে এই যে ঘন রুট n, এটাকে বলে ঘন রুট n। তাহলে ঘন রুট n এর মান হবে 1/n। যদি ঘন রুট 5 হয়, যদি রুট 5 হয় তাহলে এখানে মান হবে 1/5। এই দুটো শর্ত এবং 11 সূত্র দিয়ে আমরা এখন এই চতুর্থটায় কয়েকটা সৃজনশীল তোমাদেরকে আমি করে দেখাবো। প্রথম সৃজনশীলটা হচ্ছে, যদি x এর মান যদি 2 হয়, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার অঙ্কটা। x এর মান যদি 2 হয়, y এর মান যদি 3 হয় এবং z এর মান যদি 5 হয়, w এর মান যদি 7 হয়, যদি ধৈর্য একটা উদ্দীপক, তাহলে এখানে আমরা ক নাম্বার প্রশ্ন যদি হয় 400 এর log 4 হলে 400 এর log 4 হলে log এর ভিত্তি কত? log এর ভিত্তি কত?
নম্বরের প্রশ্নটা হতে পারে w log minus w log by x by z by y square minus x log z square xy plus y log y to the power 4 x to the power 4z এর মান কত? ঘ নম্বর প্রশ্নটা হতে পারে দেখাও যে log root তারপর y কিউব প্লাস y log x minus y by x log x z ভাগ log xy log z minus log z সমান log y y কিউব root y কিউব। তাহলে এখানে আমাদের মান দেওয়া আছে তিনটা, x সমান 2 y সমান 3 z সমান 5 w সমান 7 যদি হয় তাহলে এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করতে হবে। তাহলে আমরা ক নম্বর প্রশ্নটা দেখলাম যে 400 এর লগ যদি 4 হয় তাহলে লগের ভিত্তি কত, অর্থাৎ আমাদেরকে বেসটা বের করতে বলছে। তো যেহেতু বেসটা বের করতে বলছে, ধরি ভিত্তি হচ্ছে x, তাহলে প্রশ্ন মতে 400 এর লগ 4 হলে তাহলে লগ, যেহেতু ভিত্তি নির্ণয় করতে বলছে অবশ্যই ভিত্তি লিখব, ভিত্তি x, লগের ভিত্তিটা হচ্ছে x। এখন বলছে 400 এর লগ 4 হলে 400 4, তাহলে আমরা সমীকরণটা গঠন করে পেলাম। এখন আমি x এর মানটা বের করতে পারি, তাহলে আমাদের অঙ্কটা ইজিতে হয়ে যাবে। তাহলে আমরা বললাম যে 11 নম্বর যে সূত্রটা দেখেছি ওই সূত্রের মধ্যে আছে যে সহগ পাওয়ার হয়, পাওয়ার সহগ হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি x টু দি পাওয়ার 4 সমান সমান 400। আমাদের 11 রঙের সূত্রের শর্ত অনুসারে আমরা লিখছি x টু দি পাওয়ার 4 সমান সমান 400। এখন আমাদেরকে সূচকের ক্ষেত্রে একটা জিনিস সবসময় স্মরণ রাখতে হয়, যদি বেস অথবা সূচকের মান এক হয় উভয় ক্ষেত্রে, বাম পাশ এবং ডান পাশ, তাহলে আমরা উভয় ক্ষেত্র থেকে যদি বেস এক হয় বেসটা ভ্যানিশ করতে পারবো, যদি সূচক এক হয় তাহলে আমরা সূচকটা ভ্যানিশ করতে পারবো। তাহলে আমরা দেখি এখানে যেহেতু x টু দি পাওয়ার 4, তাহলে আমাদের এখানে পাওয়ার যেটা আছে পাওয়ারটাকে আমরা কি করতে হবে 4 বানাইতে হবে। যদি পাওয়ারটাকে আমরা 4 বানাইতে পারি তাহলে 4 এর উপর থেকে দিতে পারি, তাহলে আমরা কি বেসটা যেহেতু ভিত্তি ধরছি ভিত্তি সব ভিত্তি x, তাহলে আমরা x এর মানটা বের হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি এখানে আছে 400, আমি এখানে 400টা লিখে নিলাম। এই 400 কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 200, অর্থাৎ 400 কে 2 দিয়ে ভাগ করলে 200 হয়, 200 কে 2 দিয়ে ভাগ করলে 100 হয়, 100 কে 2 দিয়ে ভাগ করলে 50 হয়, 50 কে 2 দিয়ে ভাগ করলে 25 হয়। তাহলে আমরা এখানে দেখলাম আবার 25 কে 5 দিয়ে ভাগ করলে 5 5 আর 25, আমরা মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক পেয়ে গেলাম। 2 পেয়েছি 4টা এবং 5 পেয়েছি 2টা। আমরা জানি যে যদি √5 স্কয়ার করা হয় তাহলে এখানে পাবো আমরা শুধু 5। যেহেতু এখানে 5 স্কয়ার আছে তার মানে এখানে 5 হচ্ছে 2টা, তাহলে আমরা একটা 5 এর জন্য √5 হোল স্কয়ার লিখতে পারি। যদি এইভাবে যেহেতু এখানে 2টা 5 আছে তাহলে যদি আমরা 8টা √5 হোল স্কয়ার লিখি তাহলে কত হবে 5, অর্থাৎ
দুইটা 5 এর জন্য √5 হবে কয়টা? 4টা, দুইটা 4টা। √5 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 5 স্কয়ার। তাহলে আমরা 5 স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি কি লিখতে পারি? টু দি পাওয়ার 4 ইনটু 5 হোল স্কয়ার পরিবর্তে লিখতে পারি √5 টু দি পাওয়ার 4। যেহেতু রুট দুইটার মধ্যে এখন আমাদের বেস এক হয়ে গেল, তাই লিখতে পারি 2√5 টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানে লিখতে পারি 2√5 টু দি পাওয়ার 4। তাহলে আমরা লিখি বা h টু দি পাওয়ার 4 সমান 2√5 টু দি পাওয়ার 4। সুতরাং x সমান হচ্ছে 2√5। তাহলে আমরা সুতরাং নির্ণয় ভিত্তি 2√5। তাহলে আমরা কি করলাম? আমাদের এক নাম্বার অংশ সমাধান করে ফেললাম। এবার দেখো আমাদের 2 নম্বর অঙ্কটা হচ্ছে w log xz/y² minus x log z² ভাগ xy প্লাস y log y টু দি পাওয়ার 4 ভাগ x টু দি পাওয়ার 4 বা z এর মান বের করতে বলছে। তো z এর মান বের করতে বলছে, তাহলে আমাদের অঙ্কটা করার সময় অবশ্যই মনে রাখতে হবে এখানে আমাদের w xz y এর মান রয়েছে। তা আমরা উদ্দীপক থেকে কি পেয়েছি? আমাদের খ নম্বর সমাধান করতে যাই, উদ্দীপক হতে প্রাপ্ত x এর একটা মান পেয়েছি 2, y এর মান পেয়েছি 3, তারপরে z এর মান পেয়েছি 5, w এর মান পেয়েছি 7। আর আমাদের প্রদত্ত রাশি হচ্ছে w log xz/y², অর্থাৎ এই রাশিটা। তাহলে আমরা যদি মানটা যদি বসাই আমরা দেখব w এর মান হচ্ছে 7, তাহলে 7 log x এর মান হচ্ছে 2 গুণ z এর মান হচ্ছে 5 ভাগ y² y মান হচ্ছে 3, তাহলে 3² মাইনাস আবার x এর মান হচ্ছে 2 log z², z এর মান হচ্ছে 5, তাহলে 5² x এর মান হচ্ছে 2 2² y এর মান হচ্ছে 3 ইনটু 3, যেহেতু এখানে x² তাহলে 2² গুণ y এর মান হচ্ছে 3 গুণ 3 প্লাস y এর মান হচ্ছে 3 log y এর মান হচ্ছে 3 টু দি পাওয়ার 4, x এর মান হচ্ছে 2 2 টু দি পাওয়ার 4 গুণ z এর মান হচ্ছে 5 ইনটু 5। তাহলে আমরা জানি সূত্রের মধ্যে দেখেছি সহগের পাওয়ার তৈরি করা যায়, পাওয়ার দিয়ে সহগ তৈরি করা যায়। তো যেহেতু এখানে সহগ আছে আমরা সবগুলো পাওয়ার করে নিব। যদি পাওয়ার করতে যাই 2 গুণ 7 3² 7 পাওয়ার হয়ে গেল মাইনাস log 5² 2² ইনটু 3 পাওয়ার হয়ে গেল প্লাস log 3 4 2 4 ইনটু 5 3। তাহলে আমরা কি করলাম? সবগুলোকে আমরা পাওয়ার করে ফেললাম। পাওয়ার করার পরে আমরা একটু দেখি log 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 3 7 2 গুণে 14 দুইটা, যেহেতু 3² টু দি পাওয়ার 7 এই ক্ষেত্রে 2 আছে 7 বার, তাহলে 7 2 গুণে 14 মাইনাস log 5 2 2 গুণে 4 2 2 গুণে 4 3² প্লাস log 3 12 3 4 12 2 12 5 3 5 টু দি পাওয়ার 3। তারপর আমরা log যদি কমন নিয়ে নিই, আমরা এখন যেহেতু প্রত্যেকটা রাশিতে log আছে তাহলে আমরা log কমন নিতে পারবো। log কমন নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 14। যেহেতু ভাগ আছে আমরা বলছিলাম ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, যদি আমরা log কমন নিয়েছি তাহলে বিয়োগ হয়ে যায় ভাগ 5 টু দি পাওয়ার 4 2
টু দি পাওয়ার 4 3 স্কয়ার গুণ যোগের ক্ষেত্রে গুণ হয় গুণ 3 স্কয়ার 212 ইনটু 5 কিউব হয়ে গেল সমান সমান log 2 to the power 7 5 to the power 7 3 to the power 14 আমরা একটু লক্ষ্য করব ভাগ যে চিহ্ন থাকে যদি বর্গাকার থাকে বা ভাগকে আমরা কি করতে গুণ করতে পারি যদি ভাগ যদি গুণ করতে হয় তাহলে আমরা দ্বিতীয় রাশিটা সবসময় উল্টে যায় যেহেতু আমরা প্রথম দুইটা রাশি ভাগ করব তাহলে এখানে ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিব আর দ্বিতীয় রাশিটা উল্টে যাবে তাহলে হবে কত এখানে 2 to the power 4 into 3 square 5 to the power 4 into 3 square 2 to the power 12 into 5 cube এবার আমরা দেখব log আমরা লক্ষ্য করি এখানে 2 আছে 7টা এখানে 2 আছে 4টা তাহলে 2 হচ্ছে 11টা 7 4 11 গুণ 3 আছে আমাদের দুইটা এবং দুইটা তার মানে আমরা একটু লক্ষ্য করি 3 4 12টা 12 তাহলে আমাদের 3 আছে কত 12 আর 3 2 এ 14টা গুণ আমাদের 5 আছে 7টা 5 টু দি পাওয়ার 7 অনুরূপভাবে হরের ক্ষেত্রে দেখি 2 হচ্ছে 12টা 3 হচ্ছে 14টা 5 হচ্ছে 7টা 5 টু দি পাওয়ার 7 আমরা কাটাকাটি করে ফেলতে পারি তাহলে থাকে কত log 2 11 minus 12 আমরা জানি বেস একই হলে ভাগের পাওয়ার বিয়োগ করে দিয়েছি আমি তাহলে log 2 ইনভার্স 1 log আমাদের সূত্র অনুসারে আমরা বলেছিলাম a ইনভার্স 1 সমান 1/a তাহলে লিখতে পারি আমরা 1/2 সমান হচ্ছে এখানে আমরা অ্যানসার দিয়ে দিব অ্যানসার তাহলে আমরা অ্যানসারটা পেয়ে গেলাম এবার আমরা দেখব যে ঘ নাম্বার প্রশ্নটা দিয়েছি এটা কিভাবে সমাধান করা যায় আমরা ঘ নাম্বার প্রশ্নের মধ্যে পেয়েছি আমরা তার আগে দেখব দেওয়া আছে উদ্দীপক হতে আমরা পেয়েছি উদ্দীপক হতে প্রাপ্ত x = 2 y = 3 z = 5 w = 7 যদি হয় আমাদের ক নাম্বারটা বাম পক্ষের সমান ডান পক্ষ প্রমাণ করতে বলেছে তো আমরা লিখি লেফট হ্যান্ড সাইড আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল log root y cube plus y log x minus y by x log x z भाग log x y minus log z খুব সিম্পল যেটা এখানে y এর মান দেওয়া আছে x এর মান দেওয়া আছে শুধু মানগুলো বসাবো log y এর মান হচ্ছে 3 কিউব y এর মান হচ্ছে 3 log x এর মান হচ্ছে 2 মাইনাস y এর মান হচ্ছে 3 x এর মান হচ্ছে 2 log x এর মান হচ্ছে 2 z এর মান হচ্ছে 5 হরের ক্ষেত্রে সেম log x এর মান হচ্ছে 2 y এর মান হচ্ছে 3
মাইনাস z এর মান হচ্ছে 5। আমরা মানগুলো পেয়ে গেছি। এবার একবারে সিম্পল, আমরা লবের ক্ষেত্রে লব বসাই ফেললাম। এখানে আমরা দেখতেছি √3 কিউব, আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ, তাহলে 3/2, অর্থাৎ 3 এর পরিবর্তে লিখতে পারি আমরা 3/2, তাহলে আমরা লিখলাম 3/2 প্লাস 3 log 2 3/2, যেহেতু গুণ সংখ্যাটা আছে আমরা জানি গুণের ক্ষেত্রে যখন আমরা যদি এই লগ দিয়ে গুণ করে ফেলি তাহলে গুণের ক্ষেত্রে হয়ে যাবে যোগ, তাহলে 3/2 log 2 প্লাস 3/2 log 5, অর্থাৎ গুণের ক্ষেত্রে যোগ হয়ে গেল। এখানে সেম হরের ক্ষেত্রে log 2 log 3 মাইনাস log 5। তারপর যদি আমরা দেখি পাওয়ার সহগ তৈরি করা যায় 3/2 log 3 প্লাস 3/2 log 2, যেহেতু এখানে ব্র্যাকেট আছে এবং বাইরে মাইনাস চিহ্ন আছে, তো আমরা যদি ব্র্যাকেট যদি তুলতে যাই ব্র্যাকেটের ভিতরে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে যদি ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন থাকে। যেহেতু আমাদের এখানে বাইরে মাইনাস চিহ্ন আছে তাই এখানে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্লাস আছে মাইনাস 3/2 log 2 মাইনাস 3/2 log 5। তারপর লাগে আমরা হরিজন্টাল লিখে ফেলবো log 2 log 3 log 5। তারপরে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখন দেখতেছি লগ এর ক্ষেত্রে প্রথম আছে 3/2 log 3 3/2 log 3। তারপর দেখি এখানে আছে আমাদের এখানে আছে 3 log 2, এই যে 3 log 2 এখানে আছে 3 log 2 মাইনাস এখানে 3/2 log 2। আমরা 3/2 সমান সমান বলতে পারি 1.5 হচ্ছে দেড়। তার মানে আমরা সুন্দর যদি সহজে বলি এখানে আছে 3 log 2, অর্থাৎ log 2 হচ্ছে 3টা আর এখানে log 2 হচ্ছে 1.5 মানে দেড়টা। যদি আমি 3টা থেকে দেড়টা বিয়োগ করি তাহলে থাকে দেড়টা, অর্থাৎ 3 log 2 থেকে দেড় log 2 বিয়োগ করলে আর থাকে দেড় log 2। তাহলে আমরা লিখতে পারি প্লাস 3/2 log 2। আমি আবার বলি এখানে আছে 3 log 2 মাইনাস 3/2 log 2, এটা হচ্ছে 3 log 2 আর 3/2 log 2 কে আমরা বলতে পারি দেড় log 2, অর্থাৎ 3 log 2 থেকে যদি দেড় log 2 বিয়োগ করি তাহলে থাকবে আর 3 log 2, যেহেতু এখানে বড়টা ছিল প্লাস এখানে প্লাস, তাহলে আমরা 3 log 2 থেকে দেড় log 2 বিয়োগ করলে থাকে দেড় log 2, লিখে ফেললাম দেড় log 2, বাকি থাকে মাইনাস 3/2 log 5। তারপর দেখি log 2 প্লাস log 3 মাইনাস log 5। তাহলে আমি এখান থেকে যদি 3/2 কমন নিই log 3 প্লাস log 2 log 5 সেম log একটু সাজিয়ে লিখি log 3 log 2 মাইনাস log 5 সাজিয়ে লিখলাম। যেহেতু একে কাটাকাটি করা যায় 3/2, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম 3/2। এবার দেখি আমাদের রাইট হ্যান্ড সাইড কি আছে। আমরা যদি রাইট হ্যান্ড সাইডটা লক্ষ্য করি এখানে দেখা যাচ্ছে log y √y কিউব, y এর মান হচ্ছে 3, তাহলে 3 কিউব log 3, এই log 3 হচ্ছে বেস, এটা কোনো কাজ নাই। এখানে আছে √3 কিউব, তাহলে আমরা লিখতে পারি 3/2, যেখানে আমি এখানে দেখিয়েছিলাম। তাহলে 3/2 পাওয়ার সহগ হয়ে গেল log 3/3। আমরা একটা সূত্র দেখেছিলাম log a/a = 1,
তার মানে log 3/1 লিখতে পারি 3/2 1 সমান 3/2। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করলে পেলাম। তারপর আমরা আরেকটা জিনিস দেখব, আমাদের আরেকটা সেট ছিল যে তোমাদের সাজেশনের 5 নাম্বার সেটটা, যেখানে দেওয়া আছে 5 এর ক। আমি প্রশ্ন লিখে সময় নষ্ট করলাম না, সরাসরি করে ফেললাম। আমাদের 5 এর ক নাম্বার হচ্ছে যে সি এর মান নির্ণয় করো। উদ্দীপক হতে প্রাপ্ত সি ইকুয়াল হচ্ছে log 2√5 400। তাহলে আমরা এই অঙ্কটা একটু আগে করেছি, log 2√5 যেহেতু 2√5, তাহলে আমাদেরকে যদি log 1 বের করতে হয় তাহলে বেজ এবং পাওয়ার দুইটা 2√5 করতে হবে। যদি আমি 400 কে বিশ্লেষণ করি 400 কে বিশ্লেষণ করে আমরা পেয়ে যাব 2√5 তাহলে 4 log 2√5 log, যেহেতু log a/a = 1 তাহলে log 2√5 পাওয়ার 2√5 এর মান হবে 1 = 1 = 4। তাহলে আমরা c এর মান পেয়ে গেলাম। সুতরাং c এর মান হচ্ছে 4। এবার আমরা যে সৃজনশীলের যদি আমরা খ নাম্বার অঙ্কটার দিকে তাকাই, খ নাম্বারে আমাদেরকে বলেছে b এবং a এর গুণাত্মক বিপরীত রাশির যোগফল। তাহলে আমরা উদ্দীপকতে দেখি, উদ্দীপক হতে পাই b ইকুয়াল log 7 বেস পাওয়ার হচ্ছে গণ √7 ইনটু √7 প্লাস log base 3 plus log 4 স্কয়ার। এই হচ্ছে আমাদের b এর মান। তাহলে আমরা এটাকে আগে সমাধান করে b এর মানটা আগে বের করব। সমান log 7 বেসটা আমি লিখে পেলাম, যেখানে যেহেতু আছে গণ √7, আমরা জানি গণ √n এর মান হচ্ছে 1/n, যেহেতু গণ √3 তাহলে 1/3 হবে। তাহলে আমরা লিখতে পারি 7 1/3 পাওয়ার 1/3, রুটের মান হচ্ছে হাফ ইনটু 7 হাফ প্লাস log 3 7 পাওয়ার 1/5 প্লাস log 4। আমরা যদি লক্ষ্য করি আসলে আমাদের 4 স্কয়ার, আমরা একে দুটো বেস এবং পাওয়ার যদি দুটো আমরা সমান করব, যদি দুটো সমান করতে হয় এখানে আছে স্কয়ার, যদি লিখি √4 তাহলে কি দাঁড়াবে 2। কিভাবে হবে, √2 এর পরিবর্তে 4 এর পরিবর্তে 2 স্কয়ার লেখা যায়, √2 কাটা 2, অর্থাৎ আমরা 2 এর পরিবর্তে লিখতে পারি √4। তাহলে আমরা এখানে 2 এর পরিবর্তে লিখব √4 log 7 বেস এবং গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে আমরা পাওয়ার যোগ করে দিচ্ছি 1/3 1/2 প্লাস log 3 1/5 প্লাস log 4। আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, আমি এখানে লিখলাম হাফ log 7 ভগ্নাংশ যদি যোগ বিয়োগ করতে হয় অবশ্যই হরের লসাগু করতে হয়। তাহলে এখানে হরের লসাগু হচ্ছে 6 কে যদি 3 দিয়ে ভাগ করে 2 একে 2, আবার 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 একে 3 প্লাস এখানে পাওয়ার সহকারী বের করব আমি 1/5 log base 3 পাওয়ার 3 প্লাস
পাওয়ার সহ করে ফেলবো log base 4 পাওয়ার 4 log 7 base 7 পাওয়ার 7 পাওয়ার হচ্ছে 6 5 প্লাস 1/5 log a by a মানে হচ্ছে 1 তার মানে হচ্ছে 1 4 হাফ log 4/4 মানে হচ্ছে 1 তাহলে 1 তাহলে এখানে আমরা কি করতে পারি পাওয়ারকে সহগ করতে পারি 5/6 log 7/7 প্লাস 1/5 প্লাস 1/2 এটার মান যদি 1 হয় তাহলে লিখতে পারি 6/5 প্লাস 1/5 প্লাস 1/2 তাহলে এখানে লসাগু হবে কত 30 30 যদি হয় তাহলে আমরা লিখব 5 6 30 5 5 25 5 6 30 6 15 দুগুণে 30 যদি যোগ করি তাহলে আমরা কত হবে 25 আর 15 40 46 তাহলে 23 15 23/15 সুতরাং b এর মান আমরা পেয়ে গেলাম সুতরাং b এর মান 23/15 তাহলে আমরা b এর মানটা পেয়ে গেলাম এবার আমরা নির্ণয় করব a এর মান তাহলে আমরা উদ্দীপকতে কি পাই এবং a ইকুয়াল log 5 ব্র্যাকেট গণ root 5 বেস 5 পাওয়ার তাহলে আমরা লিখতে পারি 1/3 হাফ আমরা দেখিয়েছি কি 1/3 এসে একটু আগে log 5 যদি আমি গুণের ক্ষেত্রে 5 যোগ করে ফেলি তাহলে একটা 5 হবে 1/2 3 1/2 log 5 6 তাহলে এখানে হবে 2 3 log 5 6/5 যদি আমি এটাকে পাওয়ারটাকে শর্ট করে বলি 5/6 log 5/5 ইকুয়াল টু হচ্ছে 5/6 তাহলে সুতরাং এর মান a 1/5/6 এখন আমাদেরকে দেখাতে বলেছে যে b এবং a এর গুণাত্মক বিপরীত রাশি যোগফলের মান হচ্ছে 213/115 তো সেই ক্ষেত্রে আমরা a এর মানও পেয়েছি b এর মানও পেয়েছি আমাদের a এর মানটা হচ্ছে 5/6 হ্যাঁ তাহলে আমরা b এর মান পেয়েছি কত 22/23/15 তাহলে এখন a এর গুণাত্মক বিপরীত রাশি হচ্ছে 6/5 এবং b এর গুণাত্মক বিপরীত রাশি হচ্ছে 15/23 তাহলে রাশি দুটি যদি যোগফল করি তাহলে আমরা প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি বসালাম তারপর এখানে বসাবো কত 115 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে 23 কে 6 দিয়ে গুণ করলে পাওয়া যাবে 138 প্লাস 115 কে যদি আমি 23 দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে 5 যদি 15 দিয়ে গুণ করি তাহলে পাওয়া যাবে 75 তো যদি দুটো আমি যোগ করি 213/115 অর্থাৎ আমাদেরকে প্রশ্ন বলা ছিল যে রাশি দুটির যোগফলের মান হচ্ছে 213/115 তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের এটা আমরা প্রমাণ করে ফেলব হ্যাঁ তাহলে আমরা কোন পদ্ধতি পেয়েছি c = 4 এবং কোন পদ্ধতি পেয়েছি a = 5/6 এবং b = 23/15 তাহলে উদ্দীপকে প্রাপ্ত d হচ্ছে log base √3 পাওয়ার আছে 81 তাহলে যদি আমরা 81 কে আমরা কি করব ভাঙাবো ভাঙায়া আমরা √3 সমান করব তাহলে আমরা দেখি 81 সমান লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 অর্থাৎ
যদি 3 টু দি পাওয়ার 4 হয় আমরা জানি √3 স্কয়ার সমান 3 হয়, তাহলে আমরা লিখতে পারি √3 টু দি পাওয়ার 8। তাহলে ভাঙাটা কি পাওয়া যাবে 3 টু দি পাওয়ার 4। তাহলে আমরা 81 এর পরিবর্তে লিখলাম √3 টু দি পাওয়ার 8। পরবর্তীতে এই পাওয়ারটা হয়ে গেল সহগ, তাহলে log √3 বেস √3, তাহলে log √3 গেল 1 সমান 8। তাহলে আমরা a b c d এর মান পেয়ে গেছি। আমাদের বললো যে সরল মান নির্ণয় করতে হবে। তো প্রদত্ত রাশি দেওয়া আছে a ভাগ b প্লাস c ভাগ d। তাহলে আমরা a এর মানটা বসালাম, ভাগ d b এর মানটা বসালাম, প্লাস c এর মানটা বসালাম, ভাগ d এর মানটা বসালাম। তারপরে এর মানটা লিখে বললাম। এখানে সরলের ক্ষেত্রে আমাদের একটা সবসময় সরল রাখতে হয়, প্রথম করতে হয় বন্ধনী কাজ, তারপরে এর কাজ, তারপরে ভাগের কাজ। যেহেতু এখানে বন্ধনী এবং এর নাই, তাই প্রথম ভাগের কাজ করতে হবে। আর আমরা যদি ভাগের কাজ করতে চাই তাহলে ভাগকে আমরা গুণ চিহ্ন দিব, দ্বিতীয় মানের সঙ্গে উল্টে দিব। তারপরে সেট এখানে একই রকম ভাগের পরিবর্তে গুণ 1/8। তারপর আমরা কি করলাম, এখানে কাটাকাটি করে ফেললাম। ভাগের কাজের পর আছে মাত্র যোগের কাজ। তাহলে আমরা প্রথমে এই দুটো 5 15 75 6 এর 23 গুণ করলে 138 হয়, প্লাস হাফ, তারপর লসাগু করলাম, যোগ বিয়োগ করলে আমাদের রেজাল্ট চলে আসলো। তাহলে এটা হলো আমাদের নির্ণয় ভাগফল। তাহলে আমরা পারবো ভাগফল কি। মোটামুটি আমরা এই সিরিজের সম্পর্কটা দেখেছি। এখন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এতটুকু আলোচনা করলাম। আমার দৃঢ় বিশ্বাস তোমরা বুঝেছো। তো তোমরা একটু বাসায় আরো একটু প্র্যাকটিস করবে, দেখবে, ইনশাআল্লাহ পারবে। তো আমার এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ।